2500 সাবস্ক্রাইবার যেদিন হবে সেই দিন আমরা একটা ছোট্ট করে লাইভ করব। লাল লাল ডিমের ঝোল, তার সাথে হচ্ছে পোলাও, যেটা তোমায় বললাম ও ফাটাফাটি। আর এই উডেন ডিশগুলো উইথ দিস এনামেল প্লেটিং, দিস ইজ সো সেক্সি অ্যান্ড সো বিউটিফুল। খালি মুখে বলেই বোঝাতে পারবো ওকে, আমি কথা বলতে বলতে আমার মুখে জল চলে আসছে। চটপট করে একটা গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে মিড উইকে একটা ব্লগ স্টার্ট করছি আর বাড়িতে আছি, দেখতেই পাচ্ছ। কেন জানি না এই উইন্টারটার এত হাওয়া আমাদের এই বাড়িতে, সারাক্ষণ দরজাগুলো বন্ধ হতে থাকে আর আওয়াজ হতে থাকে। এক সেকেন্ড বন্ধ করে আসি, কথাই বলা যায় না ব্যাকগ্রাউন্ডে যদি এত আওয়াজ হয়। তবে যেটা বলছিলাম, এইখানটাতে দাঁড়িয়ে আমার ব্লগ স্টার্ট করতে ভীষণ ভালো লাগে। একটা সুন্দর রোদের রিফ্লেকশন আসে ঠিক আমাদের এই ব্যালকনির দরজাটার সামনে, যেটা হয়তো আর এই এক মাসই আমরা পাবো। আজকে হচ্ছে 28, মোস্টলি বাই নেক্সট মান্থ হয়তো বা আমাদেরকে বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। এই ভিউটা তো আর পাবো না, তাই এই পুরো মর্নিংয়ের ভিউগুলো যতটা পারছি গ্র্যাব করে নেওয়ার চেষ্টা করছি। কখনো কখনো মনটা খারাপও লাগছে, আবার ভাবছি নতুন জায়গায় একটা নতুন করে পথ চলা শুরু। তবে এই নোটে আজকে ব্লগটা স্টার্ট করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সপ্তাহের মাঝখানে আজকে ব্লগটা স্টার্ট করছি। ওয়ার্ক ফ্রম হোমে আছি, ছুটি নিইনি, ছুটি নিচ্ছি না এখন, জেনে শুনে যদি ইন ফিউচারে লাগে। আর যতটা পারছি কাজগুলো এগিয়ে রাখছি। তো এখন বানাবো ব্রেকফাস্ট। আজকে যদিও আমি কালকে রাতে দেখো এরকম স্প্রাউটটা বানিয়ে রেখেছিলাম, অনেকটা তৈরি হয়ে গেছে। বেসিক্যালি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতে গ্রিন মুগটা, আর রাতের বেলাতে একটা ভেজা কাপড়ে র্যাপ করে রাখার জন্য খুব সুন্দর স্প্রাউটটা বেরিয়ে এসছে। আরেকজনের সকাল এখন শুরু হলো। আমার অনেকক্ষণ আগে শুরু হয়েছে, একদম বাজে কথা। আমি অনেকক্ষণ আগে উঠেছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আর এখানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, খালি আওয়াজ শুনলাম ওখান থেকে কিছু একটা। আমি একটা পনির স্যান্ডউইচ বানাবো আজকে। আর এখন আমরা এই ব্রেডটা খাওয়া শুরু করেছি, ভালো তোমাদেরকে দেখাই। এটা যদিও কোনো ব্র্যান্ড কিছু নেই, এটা একটা লোকাল বেকারি। আমরা যে ডেলিস্টো থেকে কেক আনি না, খুবই ভালো ওদের ব্রেডগুলো। অ্যাকচুয়ালি ভীষণ টেস্টি। আমার ব্রেডটা ওকে, কারণ আমরা দুটোই খুব ভালো, ভীষণ টেস্টি। তোমরা যারা এইচএসআর এর ওখানে থাকো, যদি আমাদের ব্লগ দেখো, আমি জানি না কে কে দেখে এইচএসআর ওখান থেকে, একবার ট্রাই করে দেখতে পারো। ডেফিনেটলি অনেক বেটার এই ব্রিটানিয়া বা কি নাম যেন, ডেলিসিটো কেকস না ডেলিসিটো পেস্ট্রি, ডেলিসিটো পেস্ট্রিজ, ডেলিসিটো পেস্ট্রিজ। আর এই লোকেশনটা দিয়ে দেবো আমি এখানে, তো দেখতে পারো তোমরা। এইচএসআর এর আশেপাশে যারা থাকো, সত্যি খুব ভালো, ওদের কেকসও ভালো। ব্রেডটা রিসেন্টলি ওরা আই থিংক বানানো শুরু করেছে 2-3 মাস ধরে। হ্যাঁ, তো and it's really good. At least পাউটা তো আমি মানে বানস গুলো তো আমি খুবই রেফার করব, বাট ব্রেডটা আমি পার্সোনালি আমার খুব একটা ডেন্স, খুব সুন্দর লাগে না। চলো আমি স্যান্ডউইচের চলো প্রিপারেশনটা আজকে করে নিই। বাড়িতে দুজন, মানে আমার তো খুব মজা লাগছে। অনেকদিন বাদে সেই এরকম ফিলিং না, সপ্তাহের মাঝখানে এরকম একটা খুব দিন একটা প্রয়োজন। অ্যাকচুয়ালি এরকম হতে লাগে। সানডে মানডে সরি স্যাটারডে সানডে ছুটি, মানডে টিউসডে অফিস যাও, ওয়েডনেসডে ছুটি নাও, থার্সডে ফ্রাইডে আবার অফিস যাও, আবার সানডে মানডে ছুটি। 4 days ওয়ার্কিং উইক ইজ দ্য বেস্ট অপশন। কিন্তু ইন্ডিয়া দেখ, এসব প্রসঙ্গে যাচ্ছে না। আর আমি যেটা বানাচ্ছি আজকে স্যান্ডউইচটা, দেখো পনিরগুলো কীভাবে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো চিজ, একটুখানি অরিগানো, চিলি ফ্লেক্স। এটা দিয়ে ভালো করে আগে ব্লেন্ড করে নেবো মিক্সিতে। আর এটা খুব সুন্দর একটা সফট স্প্রেডের মতো হয়ে যাবে। দেখি স্যান্ডউইচটা কেমন হয়। স্প্রেড হিসেবে তো খুব টেস্টি লাগে, একই রকমই হবে ব্যাপারটা। চলো কুইকলি বানিয়ে নিই। ব্লেন্ড করার পরে দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু একদম স্প্রেডের মতো ইউজ করা যেতে পারে, তোমরা স্টোর করেও রাখতে পারো। বাচ্চাদের টিফিনে তো খুব ভালো চলবে, আর বেশ হেলদি, কারণ একদমই চিজের পরিমাণটা কম, পনিরের পরিমাণটাই বেশি। এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো কিছু ভেজিটেবলস। এরপরে সবজিগুলো অ্যাড করে দেবো। গাজর কুড়িয়ে নিয়েছি, সাথে দিয়ে দেবো পেঁয়াজ,
আর ধনে পাতা দিয়েছি, তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো, আর একটুখানি কাঁচা লঙ্কা। মানে রিমো ঝাল ঝাল খেতে ভালোবাসে, আর মোটামুটি একটু স্পাইসি টেস্টটা আসলে ভালোই লাগবে। আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা রিনি করছে, আর আমি এখানে মাছের ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিলাম, জাস্ট খাওয়াটা দিলাম। এখন আমি না একটা জিনিস রিয়েলাইজ করছি, মানে কিছুদিন ধরে আমি রিনিকে বলছিলাম এই খাবার দেওয়ার সময় আমরা এই পাম্পটাকে বন্ধ করে দিই, নাহলে সব খাবারগুলো এদিকে ওদিকে চলে যায়। তো যখনই আমি এটা এখন বন্ধ করার সাথে সাথে মাছগুলোর অ্যাক্টিভিটি একদম বেড়ে যায়, সাথে সাথে উপরে চলে আসে। আই থিঙ্ক ওরা বুঝে গেছে যে এটা বন্ধ হলে খাবার দেওয়া হয়। এটা আমি রিনিকে মানে কয়েকদিন ধরে ওকে বলে যাচ্ছি যে ঠিক বন্ধ করলেই তখনই মাছগুলো একদম নিজের থেকে অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, উপরের দিকে চলে আসে। আর চলো, খাবার এদেরও দেওয়া হয়ে গেছে, এরাও খাক। আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা তো হচ্ছেই। এই ফুল টুলগুলো ফেলতে হবে রিনি, এগুলো পচে গলে শেষ। ব্রেকফাস্টের পর সোজা লাঞ্চের জন্য প্রিপারেশন। রিনিকে খালি আজকে কিচেনেই দেখা যাচ্ছে, সারা দিন আজকে রান্না করবে ভেবে রেখেছে। কেন ঢুকেছো? কারণ দুপুরের খাবার সংস্থানও করতে হবে। কি করতে হবে? সাবস্থান? ওটা সাবস্থান? সংস্থান ব্যবস্থা জানি, ওটা সাবস্থান। সংস্থান জোগাড়। ও আচ্ছা, জোগাড় করতে হবে। কি হচ্ছে মেনুটা একটু বলে দাও। সিম্পল পি পোলাও টাইপ বানিয়ে দিচ্ছি, কারণ কি সাথে ডিম কষা করা আছে কালকে রাতে, যেটা আমরা টিফিনে নেবো ভেবেছিলাম, আর আজকে আমরা অফিসে যাইনি। আজকে আমাদের অফিসে না যাওয়ার সব থেকে মেইন কারণ হচ্ছে যে আমরা দুজনেই আজকে লেজিলি দিনটা কাটাতে চেয়েছিলাম, অ্যান্ড উই ওয়ান্টেড আ ব্রেক। কোনো বেশি বিশেষ কাজ না, তবুও রিনি ওয়ার্ক ফ্রম হোম করছে, বাইরে থেকে কাজ করছে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক এরকম কোনো কাজের চাপ আছে আজকে। নেই তো? নেই তো? মানে এখন আমাকে ভুল প্রুফ করতে হবে। যাই হোক, সত্যি নেই, কিন্তু এতক্ষণ এমনি এমনি গড়াচ্ছিল, এদিকে ওদিকে ঘুরছিল, অফিসের কাজও করেছে, কিন্তু তেমন কিছু বিশেষ কাজ না, ওই এক দুটো কল করেছে। আর আমি আজকে সারা দিন একবার সোফাতে, একবার ভিতরে বেডরুমে, একবার এই হল রুমের মধ্যে হাঁটাহাঁটি করছি, এইসবই করে যাচ্ছি। তো লাঞ্চ হয়ে যাবে, লাঞ্চ হয়ে যাক। এখন কটা বাজে? 1টা বাজে, পৌনে 1টা বাজে। 1টার মধ্যে আমাদের লাঞ্চ টাঞ্চ আই থিঙ্ক হয়ে যেতে লাগে। তো লাঞ্চ টাঞ্চ শেষ করে আজকে দুজনে মিলে একটু রেস্ট করব, মুভি দেখবো, দেখে তারপরে বিকালবেলা আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছি। না, কোনো ঘুরতে টুরতে যাওয়ার না, কাজে বেরোবো আজকে, কাজ নিয়ে একটু বাইরে যাব। দেখি যদি সেগুলো কাজ হয় তাহলে তোমরা জানতে পারবে, আর যদি কাজ না হয় তাহলে বাড়িতে দেখবে আমাদেরকে আবার। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন তো লাঞ্চেরও টাইম হয়ে গেছে। ওয়ার্ক ফ্রম হোমে একটা খুব সুবিধা থাকে যে সারাদিন তুমি বাড়িতে নিজের রিল্যাক্সেশনে কাজ করতে পারো, কিন্তু সমস্যা আছে যেই তুমি লাঞ্চ করতে বসবে বা লাঞ্চের টাইম হবে, তখন কোনো না কোনো কোথাও থেকে কল চলে আসবে, মিটিংয়ের ডাক চলে আসবে, এটা খুব বিরক্ত লাগে। তখন মানে অফিস গেলেই বোধহয় ভালো ছিল। বাট দুটো দিকেরই পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড থাকে, কি আর বলবো। তো আমাদের পোলাও আজকে রেডি হয়ে গেছে, খুব সিম্পল একটা পোলাও, পি পোলাও মতো বানানো হয়েছে। আর কালকে রাতে আছে ডিম কষা, লাল লাল ডিমের ঝোল, তার সাথে হচ্ছে পোলাও, যেটা তোমায় বললাম। ও ফাটাফাটি, চলো তাড়াতাড়ি চলে এসো, খিদে পেয়ে গেছে। এসো তাড়াতাড়ি। 2 মিনিট, 2 মিনিটও লাগবে না।
শুরুর পাতে কিছু একটা লাগবে তো। শুরুর পাতে স্যালাডটা তরকারির মতো করে খেতে হবে? না তরকারির মতো না, মানে অ্যাট লিস্ট একটু ফ্রেশনেস থাকলে ভালো লাগে না, তো স্যালাডটা একটু বানিয়ে নিলাম। আমি তো আর পাতে পেরে বসে আছি। আচ্ছা খাও। সাথে আমরা দেখছিলাম মহারানী, কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি কেন দেখছো জানি না, তাহলে আমি দেখছি। আমি 3টে সিজনই আমার দেখা শেষ। তা তুমি কেন দেখছো এখন? আমি তো দেখছি, চালিয়েছো, ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে সিরিজটা। সিরিজটা ভালোই লাগছে। One of the best series that I watched. মানে it's a political drama. তো আমার তো খুব ভালো লেগেছে। ভালো লাগছে, যদি কেউ না দেখে থাকো, যারা দেখোনি প্লিজ দেখতে পারো, কারণ মহারানীটা অ্যাকচুয়ালিতে হলো বিহারের স্টোরির উপরে, কাইন্ড অফ বিহারের অনেকগুলো ইনসিডেন্টসের উপর ইন্সপায়ার, বা বলতে পারো যে রিয়েল লাইফ ইনসিডেন্টের উপরে বেস করে বানানো। হুমা কুরেশি প্লেজ দ্য রোল অফ কাইন্ড অফ সামওয়ান লাইক রাবড়ি দেবী, বাট ওভারঅল সিরিজটা এমনি দেখতে খুব ভালো। আমি 3টা সিজন দেখে ফেলেছি, 3rd সিজনটা এই বছরই তো মাসখানেক আগে মনে এসেছে, আমার দেখা শেষ, আমার খুব ভালো লেগেছে। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, এখন আপাতত ভাতটা খেয়ে বলি কেমন হয়েছে। ভালো হয়েছে, জাস্ট লাইক পোলাও। পোলাও। আর ডিমটা তো কালকে হেভি হয়েছিল খেতে। খুব ভালো ছিল। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হতে চললো, আর এখন ব্যাঙ্গালোরের দিনটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 6:45 বাজে, এখনও আলো, সূর্য এখনও পুরোপুরি অস্ত যায়নি। এই দিকটাতে যেরকম সবসময় তোমাদেরকে দেখিয়ে এসেছি, এদিকটাতে হালকা একটা অরেঞ্জিশ টিন্ট আসে। তবে এখন সূর্যটা আগে এই সাইডে, মানে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সাউথ সাইড, তো শীতের দিনটা এই সাইডে বেশ ভালো সূর্যটা দেখা যায়। এদিকে রোডটা, এই বারান্দাতেই রোডটা ভালো আসে, আর এদিকে সূর্য অস্ত যায়। এদিকটা আমাদের ইস্ট, এই সাইডটা ওয়েস্ট, তো এদিকটা সাউথ পড়ে। আর গরম দিনে এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, সূর্যের ডাইরেকশনটা এদিক থেকে আস্তে আস্তে ঘুরে পিছন দিকে চলে যাচ্ছে। তো সূর্য অস্তটা এদিকে তোমরা লাইট হালকা অরেঞ্জ কালার দেখতে পারবে, কিন্তু সূর্য অস্তটা আরেকটু ওই সাইডে করে যায়, তো এই জন্য এই ব্যাপার। তো চলো এখন রিনি আর আমি একটু রেডি হয়ে বেরো হচ্ছি। তোমাদেরকে বলেছিলাম একটু বাইরে যাব, কোথায় যাচ্ছি দেখাচ্ছি। চলো রেডি হয়ে গেছি, এখন যাই একটু ঘুরু করে আসি আমরা। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না কোথাও একটা যাবো, তো এখন বেরিয়েছি, যাচ্ছি একটা ফার্নিচারের দোকানে। কেন যাচ্ছি, কারণ এমনি ভাবলাম আমাদের সোফাটা একটু না খারাপ হয়ে গেছে, তো ভাবছি যে নতুন বাড়িতে যেতেই যখন হবে, তো সোফাটাও দেখি যদি এক্সচেঞ্জ বা কিছু এরকম অফার হয়, বা এটাকে রিপেয়ার করে বা কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। সেটা তো করতেই হবে। প্লাস আমাদের বাড়ি যেহেতু মোটামুটি ফাইনাল হয়ে গেছে, ওখানে অ্যাকচুয়ালি স্টোরেজ খুবই কম, তাই একটু দেখতে যাবো যে কেমন কি, কারণ মোস্টলি আমরা অ্যামাজনের উপর খুবই ডিপেন্ডেন্ট। এই বাড়িতে যেরকম মানে কি বলে ক্যাবিনেটস, অনেক কিছু স্টোরেজের জায়গা ছিল, সত্যি কিছু আমাদের ভাবতে হয়নি, সব ছিল আমাদের, একদম ভাবতে হয়নি। তো ওখানে নতুন বাড়িতে কিছুই নেই, তো সেগুলো সব ভাবতে হবে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, একটা মন্দিরে আমরা অনেক দিন ধরে যাব করছি, কিন্তু আর হয়ে উঠছে না, কিছু ব্যাপার হয়ে যাচ্ছে। আগের ব্লগটা যখন দেখলে, ওটার মধ্যে দেখলে আমাদের স্কুটির তেল শেষ হয়ে গেছিলো, সেই মন্দিরে যাওয়ার পথে একদম ঠিক তখনই দেখলাম স্কুটিটা বন্ধ হয়ে গেছে, তো আবার ফিরে আসতে হলো। আজকে ভাবছি যখন সুযোগ আছে তো একবার চলে আসি। আমরা তো হেলমেটই আনিনি। লাগবে না, একদম কাছাকাছি, ভেতরে লাগবেই না। না। চলে এসেছি দেখো মন্দিরের সামনে, আর এই যে পিছনে আছে মন্দির। চলো তোমাদেরকে গেটের সামনে থেকে দেখাই, কারণ ভেতরে জানি না ভিডিও করতে পারবো। আর এখানেই একটা দোকানও রয়েছে সব পুজোর সামগ্রী কেনার। এই জায়গাটা হচ্ছে জাস্ট অর্কিডস ইন্টারন্যাশনাল স্কুল আছে, তার অপোজিটে। এখানে অনেক সোসাইটিস রয়েছে, রেসিডেন্সিয়াল এরিয়া। আর মন্দিরটা বেশ সুন্দরই লাগছে আপাতত। কোথায়? হ্যাঁ, গুয়াহাটিতে বালাজি টেম্পল আছে। বালাজি টেম্পলগুলো এরকম একটু সুন্দরই বানায়, সুন্দর চূড়া, ভিতরটা খুব সুন্দর গার্ডেন। আমি গেছি, আমার মনে আছে, ভালো লাগলো এখানে এসে, একদম সুন্দর, মন শান্তি হয়ে গেল। অ্যাড্রেসটা এখানে না দেখা যাবে কি? দেখা যাবে হার্লোড রোডে।
ও কোথায়? হ্যাঁ ওই তো অর্কিডস ইন্টারন্যাশনাল, হার্লোর রোডে। হার্লোর বালাজি টেম্পল করে সার্চ করলেই পেয়ে যাবে। যদিও বেশ ভালো লাগলো। অল্প করে প্রসাদও পেলাম, তবে আমাদের ওখানে মন্দিরের মতো মিষ্টি প্রসাদ হয় না এখানে, বা ফল প্রসাদও হয় না। উপমা প্রসাদ ছিল, উপমাটা বেশ টেস্টি ছিল। এখানে ভাতের প্রসাদ হয়, লেমন রাইস, চিত্রান্না, না হলে এরকম উপমা। চলো, দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, না চলো, এই মন্দিরটা বড় সড়ক একটু। ওই আরেকটা বালাজি মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে আমরা দেখলাম এখানে আরও একটা মন্দির আছে। তো ভাবলাম একটা মন্দির পেরিয়েই যখন গেছি একবার এখানেও ঢুকেই যাই। চলো, কি বিশাল বট গাছটা। হাত ধোয়ার জায়গা কোথায়? তুমি কোথায় কোথায় খুঁজছো? মন্দিরটা খুবই সুন্দর। তবে এটা ছিল হলো আঞ্জনেয়া। মারা আসলে মাদেরকে এই মন্দিরগুলো এক্সপ্লোর করাবো, ভালো লাগবে মাদের। এটা ছিল আঞ্জনেয়া টেম্পল, মানে হনুমান মন্দির। তো ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই ভিতরে নিলাম না। মন্দিরটা খুব সুন্দর, এখানে সবাই বসেও থাকতে পারে, বিকেল টিকেলে আসলে ভালো। হ্যাঁ, ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর। চলো বেরিয়ে যাই। তো আমরা যে ফার্নিচার শোরুমে আসবো বলছিলাম সেখানেই এখন এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ফার্নিশকা। এটা একদম আমাদের ওনার্স কোর্ট লেআউটে ঢুকতেই। আর ইনি এখানে কি দেখছো তুমি? দেখছি কিছু স্টোরেজ আইডিয়াস, ওনাকে একটু দেখাবো। স্টোরেজ আইডিয়াস, ওয়াল মাউন্টেড। তা আমরা এখানে যেটা অ্যাকচুয়ালিতে দেখতে এসেছি সেটা হচ্ছে সোফাস। আমরা বলছিলামই আমাদের পুরোনো যেটা সোফা এখন আপাতত ইউজ করছি সেটা না একটু খারাপ হয়ে গেছেই বলা যায়। মাঝখানে ইয়েগুলো, কুশনসগুলো সব দেবে গেছে। তো এই জন্য আমরা দেখছিলাম সুয়েড বা ভেলভেটের উপরে আমাদের একেবারেই নিতে ইচ্ছা নেই। তো আমরা অনেক ভ্যারাইটি অপশানস দেখছিলাম। তবে এখানে কিন্তু বেশ খুব সুন্দর রিজনেবল রেঞ্জ, 2 সিটার্স স্টার্টিং ফ্রম লাইক 11-12,000, আর খুব ভালো ফ্যাব্রিক, অ্যান্ড দে কাস্টমাইজ ইট অলসো। সো যদি আশেপাশে থাকো you guys can definitely check it out. This place is named Farnishka. আর চলো তোমাদেরকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাই। এই যে জায়গাটা তোমাদেরকে বলছিলাম আমার খুব পছন্দ, আমার আর রিনির। এখানে বেশ সুন্দর সাজানো গোজানোর জিনিসগুলো রয়েছে, আর এই উডেন ডিশগুলো উইথ দিস এনামেল প্লেটিং, দিস ইজ সো সেক্সি অ্যান্ড সো বিউটিফুল। দারুণ লাগছে এগুলো। এই ক্যাসারোলগুলো, উডেন ক্যাসারোলস আর লাইক সো প্রিটি। শুধু প্রিটির থেকে আরম্ভ করে, মানে প্রিটি শুধু প্রিটি বলতে না, দেখতে সুন্দর তো নিশ্চয়ই। প্রাইসগুলো ভীষণ রিজনেবল। এগুলো পিছন দিকে যেই ট্রেসগুলো রয়েছে উইথ এনামেল কোটেড, এগুলো হচ্ছে 1200। এই ক্যাসারোলসগুলো কত ছিল? ক্যাসারোল এগুলো অ্যাকচুয়ালি রিজনেবল। পুরো এই এনামেল কোটিংগুলো অনেক দাম হয়। হ্যাঁ, তো সেই তুলনায় অ্যামাজনে দেখলে এগুলো অ্যাকচুয়ালি অনেক দাম, তো সেই হিসেবে বলবো না ঠিক আছে। বাট কিছু কিছু জিনিস 500-600 রুপিসও অ্যাভেলেবেল আছে, তো সেগুলো। আর দিস আর লাইক ম্যাঙ্গো উড, সো লাইক ভেরি নাইস। আমার তো এটাও খুব ভালো লেগেছে। এটা মনে হচ্ছে এক্ষুনি নিয়ে গিয়ে সাজিয়ে দিয়ে আমার কিছু নেই, বাট এখন এখানে কিচ্ছু না। আগে আমাদের নতুন বাড়িতে যাওয়া হোক। শুধু ফার্নিচার দেখলে তো আর হবে না, খাওয়া দাওয়াটা তো ম্যানেজ করতে হবে। তো আজকে রাতের ডিনারের জন্য এখন ব্যবস্থা করতে চলে এসেছি মাই চিকেনের মোড়, আমাদের ওই একই জায়গা। এই চিকেনটাকে তুলে নিয়ে যাবো ভাবছি পিছনে। তো কী নেবে? চিকেন নেবে তো চিকেনই নাও, নিয়ে নাও চিকেন কারি কাট। পিছনে ওই একই জিনিস, মাছ আমরা নিচ্ছি না এই সপ্তাহটা, মাছ নেওয়া হবে না, চিকেনই নিয়ে নেবো একটু। মাটন লিভার নিয়ে নিই, মাটন শুধু লিভার মেটে, আর চিকেন নিয়ে যাও হবে, আর কিছু লাগবে না, নিয়ে নেই তারপর বাড়ি দেবো। চিকেন নিতে নিতে ডিসাইড হয়ে গেল আজকে ডিনারে কি হবে। রিনি হঠাৎ করে বলে উঠলো আজকে হলো পরোটা আর চিকেন বাটার মশালা। বেশ অনেকদিন রেস্টুরেন্টে যাই না, তো রেস্টুরেন্টটাই ফিল বাড়িতেই হবে আজকে। বলেছিলাম আজকে রিনি স্পেশাল ডিনার বানাচ্ছে, তো এটা হচ্ছে রিনির স্পেশাল বাটার চিকেন, আর তার সাথে আছে পরাঠাটা এরকম লম্বা টাইপ কেন? এটা কি শেপ আছে? এটা যখন তুলতে গেছি ইয়ে থেকে, এগুলো ঠিক আছে, লাস্টে যখন তুলতে গেছি অনেকক্ষণ ছিল। এটা হচ্ছে আমার পরাঠা। তুমি একটা নিয়েছো? একটাই খাও। একটা পরাঠা? একটা মানে ডায়েটিং বুঝলাম,
ঠিক আছে, তো আমাকে দুপুরে একটু রাইস ছিল, এটা আমার ঘাড়ে গুছিয়ে দেওয়া হয়েছে, কোনো তার হয় না, সাথে তুমি খাও। পরাঠা, আর যা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, মানে গন্ধটা যদি কোনো রকম ভাবে দেওয়া যেত, মানে ভিডিওতে যদি বোঝানো যেত, খালি মুখে বলেই বোঝাতে পারবো। ওকে, আমি কথা বলতে বলতে আমার মুখে জল চলে এসেছে, তারপর করে একটা পেঁয়াজ কেটে নিই, ডিনারটা করি। বাড়িতে বসে থেকে আজকের দিনটা দুজনে মিলে বেশ ভালোই কাটিয়েছি। রিনি যদিও অফিসের কাজ করেছে, আর রাতের ডিনারটা তো একদম মানে দুর্দান্ত, যেটাকে কি বলি, মানে এত দারুণ, এত টেস্টি হয়েছিল বাটার চিকেনটা, অ্যামেজিং। যাই হোক, তো কালকে দিনটা আর ফাঁকি মারছি না, কালকে দিনটা সেই অফিসে যাব, অফিস থেকে এসে তারপরে তো আবার দুদিনের উইকেন্ড আছেই, তো একটা দিন কাটিয়ে নিতে পারবো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। তবে এই ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে রিনি আর আমি ডিসাইড করেছি যে আমরা তো জেনারেলি এরকম লাইভ টাইভ কিছু করি না, তো ভাবছি যে একটা লাইভ করা যাক। তবে এর মধ্যে করব করে সেটা না, ভাবছি অলরেডি আমাদের কাছাকাছি 2400 সাবস্ক্রাইবার্সের মতো হয়ে রয়েছে। 2500 সাবস্ক্রাইবার যেদিন হবে সেদিন আমরা একটা ছোট্ট করে লাইভ করব, একটা ছোট্ট Q&A সেশন। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাদেরকে নিশ্চয়ই জানিও, আর মানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো সেই হিসাবে আমরা ওইভাবে প্ল্যান করব, সেটা আমাদের একটা ইচ্ছা রয়েছে। যদি তোমাদেরও মনে হয় যে হ্যাঁ এটা করা উচিত, বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে করে রাখতে পারো, সেই সবগুলো আমরা Q&A সেশনে লাইভে এসে 2500 সাবস্ক্রাইবার যেদিন হবে সেদিন আমরা এগুলো সব উত্তর দেবো। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।